হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন, একটা ড্রাগন ফুল হয়েছিল, সেখান থেকে এই ফলটা একটু হয়েছিল, কিন্তু পিঁপড়ার জন্য নষ্ট হয়ে গেছে। বৃষ্টির কারণে আমি কোনো পিঁপড়ার জন্য কোনো ব্যবস্থা নিতে পারিনি বৃষ্টির জন্য, তাই এটা বেশি একটা ভালো হয়নি, মনে হয় নষ্ট হয়ে গেছে ভিতরে। দেখা যাক কী হয়। তো আর একটা ভালো আছে দেখার, দেখুন। এই যে দেখেন, আল্লাহ চাইলে সবে হয়। এই যে কি সুন্দর আবার ফুল হয়েছে। দেখা যাক এটা, এগুলো থেকে আবার ফল হয় কিনা। যদি ফল হয় তাহলে তো ভালোই। এই যে এই যে পিঁপড়া এসে পড়ছে, তবে এটা নিয়ে আর অবহেলা করা যাবে না, যে কোনো ব্যবস্থা নিতে হবে। বৃষ্টি যদি হয় হোক, তারপরে ব্যবস্থা নিতে হবে। ওইটা তো বৃষ্টির কারণে এবং একটু হাত থেকে দূরে, এই কারণে কোনো ব্যবস্থা নিতে পারিনি। এইগুলো হাতের কাছে আছে, এইগুলো ব্যবস্থা নিতে হবে। তা আমি এই এই ড্রাগন গাছটা টপ চেঞ্জ করব, মাটি চেঞ্জ করব, এই জন্য রেডি হয়েছিলাম। এটার কারণে আমি এই যে ক্যারেটের ব্যবস্থা করছিলাম। এখন দেখি এই গেছে আবার ফল হয়েছে। এখন হয়তো সম্ভব না, এখন আর সম্ভব না, এখন দেরি করতে হবে এই ফল হওয়ার আগ পর্যন্ত। দেখা যাক কি হয়। সেই এই ঢেঁড়সটাকে ছিলাম, এটা বাতি হয়ে গেছে, বিচি রেডি হয়ে গেছে, এই জন্য ছিঁড়ে রাখলাম। এটা ছিলাম। আর এই যে ধুন্দুল ওই উপরে হয়েছিল, দেখাইছিলাম, এই ধুন্দুলগুলোকে ছিঁড়ে ফেললাম। এই যে এইখান দিয়ে কেমন জানি নষ্ট হয়ে গেছে। ভিতরে সম্ভবত এই পর্যন্ত ভালো আছে, আর এই পর্যন্ত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখি কি হয়। আর এগুলো ছেড়ে ফেললাম, কারণ একটা বাতি হয়ে গেছে, সেটাও আপনাদের দেখাবো। অলসতা করে, এই যে অলসতা করে যেটা সিঁড়ি নেই, সেটা এই যে বাতি হয়ে গেছে, জালি হয়ে গেছে এই দিক দিয়ে। এই জন্য এটাকে ফেলে দিচ্ছি। অনেক শক্ত, অনেক, এটা খাওয়া সম্ভব না, এই জন্য ফেলে দিছি। এই দুইটাই কমপক্ষে ভর্তা তো করতে পারবো, ভর্তা করে খাবো। আর এই ঢেঁড়সটাকে রেখে দেব আগামী বছরের জন্য। আগামী বছরে এটাকে বীজ করব। আরও একটা জিনিস আছে, আপনাদের দেখাই। একটা মাত্র করলা হয়েছিল, এই একটা করলাই একটু বড় হবে করে রেখে দিচ্ছি। সকালে এসে দেখি এই যে হলুদ হয়ে গেছে। এটা তো আর খাওয়া সম্ভব না, এটাকে বীজ করব, এই জন্য রেখে দিলাম। বিকেলে এসে নিয়ে যাবেন, না হয়তো রাত্রে রাখলে হয়তো পাখিতে খেয়ে ফেলতে পারে, এই জন্য বিকালে ছিঁড়ব এটাকে। এখানে লেবু গাছটার জন্য ওইখানে ভালোভাবে যাওয়া যায় না। এই যে লেবু বড়গুলো খাইছি, আবার এই যে এইগুলো হয়েছে, তারপর আবার এই যে এখানে এইগুলো হয়েছে, আবার ফুল হয়েছে। এই যে ফুল, এই যে ফুল এরকম অনেক হইতেছে। আল্লাহর রহমতে এই গাছ থেকে অনেক লেবু খাওয়া হয়েছে, প্রচুর পরিমাণে লেবু খাইছি। ভালোই, আল্লাহ যা খাওয়াইছে ভালোই খাইছে। গতকালকে দেখানো হয়নি আপনাদের, আমি কয়েকটা লাউ গাছ কিনে আনছি। এই যে একটা, এবং এই যে একটা লাউ চারা কিনে এনে এই যে লাগাইছি। আর কয়টা বেগুন গাছ আনছি, 4টা। বেগুন গাছ লাগানো এখনো হয় নাই। বেগুন গাছ লাগানোর জন্য টব রেডি করতে হবে, তারপরে লাগাবো। আর এগুলো ছায়ায় ভিজা জায়গায় রেখে দিচ্ছি, দেখি বিকালে লাগাইতে পারি কিনা।
কারণ এখন প্রচণ্ড পরিমাণে রৌদ্রের মধ্যে কোনো কাজ করতে কষ্ট হয় এবং আমার ঠান্ডা লেগে যায়, এই জন্য আমি রৌদ্রে কোনো কাজ করতে চাই না। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।